নমস্কার দর্শকবৃন্দ, আসলাম নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। তাই দেখতে থাকুন আমার সাথে। আমার চ্যানেল আপনারা কেন ফলো করবেন সেইটাই বাস্তবতা দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম খুলনা জেলার মটিয়াঘাটা থানার অন্তর্গত একটি ভেন্ডি ক্ষেত। ভেন্ডি মানে ঢেঁড়স, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ঢেঁড়স। তাই আসেন কিভাবে এই ঢেঁড়স উৎপাদন হয় এবং বাজারজাত করে তারই একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই গাছগুলো ফুল এসেছে এবং এই যে ছোট ছোট কলি এসেছে। এই যে দেখেন, এইভাবেই আমাদের কৃষকরা উৎপাদন করেই যাচ্ছে। একসময় দেখা যাচ্ছে এগুলো নূতন যখন উৎপাদন করা হয় তখন ভালো থাকে, দাম ভালো থাকে মার্কেটে। কিন্তু কিছুদিন পর যখন মার্কেটে বেশি এসে যায় অ্যাভেলেবেল, তখন কিন্তু আর এরকম দাম থাকে না। তাই আপনাদের এই চাষির দুঃখের কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। আমার সঙ্গে থাকুন পুরোটা ভিডিও জুড়ে। আসুন দেখেন, এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক কাজ করছে। ওনারা ওই যে এখানে ক্ষেত মালিক হয়তো আছে, ওনারা ভেন্ডি সংগ্রহ করছে। এই দেখেন, এই যে বালতির ভিতরে কেটে কেটে রাখছে। এই যে দেখেন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি সুন্দর এই ভেন্ডি। এই যে আমরা গ্রাম্য ভাষায় ঢেঁড়স বলি। এবার এইটা অর্থকারী ফসল, আমরা যদি এর চাষ করতে পারি তাহলে আমাদের কিছুটা অভাব অনটন বুঝতে পারে। আর আমাদের এই যে এলাকায় এক কৃষক কাকা এই চাষ করেছে, শুনি তার মুখ দিয়ে। কাকা, আমাদের এই চ্যানেলের জন্য দর্শকের উদ্দেশ্য কিছু কথা বলেন। আপনি কি এই নিজের জমিতেই চাষ করেছেন? আমি বর্গা জমি চাষ করেছি। তাহলে এই জমিটা আপনার কত টাকা বর্গা দিতে হয়? বিঘা প্রতি ৬,০০০ টাকা দিতে হয় আমাদের। তো এই ৬,০০০ টাকা দিয়ে আপনার কি লাভটা কিছু হয়? লাভ থাকে? তো অনেকই থাকে, অনেক লাভ থাকে। তাই? হ্যাঁ, তাহলে ধান টান খাটায় আপনি বলবেন যে না, ভেন্ডি আবাদ করলে হ্যাঁ, আর্থিক আর্থিক সচ্ছলতা আছে। শত লাভবান হওয়া যায়। হুম। তাহলে আমার দর্শকরা দেখবে এবং তারাও চেষ্টা করবে এরকম ফলন ফলানোর জন্য। তাই এইগুলো শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটা দারুণ। এবং আমাদের দেখেন, এই যে সবাই এই যে আপনারা কাজ করেন, দাঁড়ায় থাকি না, আমার জন্য সময় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আমি ভিডিও করতে এসেছি বলে সবাই দাঁড়িয়ে গেছে। তা আমি বলছি যে আপনারা কাজ চালিয়ে যান, সেইভাবেই আমার শর্টটা দেখবে যে না আসলে এটা রিয়েল ভিডিও নাকি ফেক ভিডিও। দেখেন, এই যে সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে, এইগুলোই বাজারজাত হবে এখানে। কাকা, এখন বাজারে কিরকম দাম আছে? আগে আমরা ৭০ টাকা ৮০ টাকা বেচেছি, ৭৫ টাকা। এখন ৫০-৫৫ এরকম বিক্রি হচ্ছে। তাহলে পরবর্তীতে আপনারা কি এরকম দাম পাবেন? না, যখন একটু আমদানি বেশি হবে তখন দাম কমে আসবে। তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন আপনি যে না, ভেন্ডি আবাদ করা ভালো। ভেন্ডি আবাদ করাই ভালো। রোগ বালাইতে কিরকম আপনার রোগ বালাইতে আমার নষ্ট করতে পারে? কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক সেটা কিরকম কীটনাশক? খুব মারাত্মক কীটনাশক না, নাকি? না, ওই সাধারণ কীটনাশক দিলে যথেষ্ট। এই মারাত্মক কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে তো এগুলো তো আবার খাওয়া যাবে না। না, মারাত্মক কীটনাশক আমরা ব্যবহার করি না। লোকে মনে করে যে ভেন্ডিতে হয়তো মারাত্মক। না, না, আমরা হালকা পাতলা কীটনাশক ব্যবহার করি। হ্যাঁ দর্শক, এখন কীটনাশকের জামানা। কীটনাশক না হলে আবার ফসলও ফলানো যাচ্ছে না। তারপরেও যেটা না হলে নয়, সেটাই উনি ব্যবহার করেছে, যে ন্যাচারাল ভেন্ডি। দেখেন ফ্রেশ, এগুলো আমরা খেতে পারি উনি বলছে, এবং আবাদও করতে পারি। এই যে আমরা আবাদ করতে পারলে হয়তো অনেক লাভজনক হবে। তাহলে আর দীর্ঘায়িত করবে না দর্শক, আর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।